Eurocola, rhythm of life. ভাই আরেকটু ক্লোজ, হ্যাঁ একটু ক্লোজ হলে ছবিটা খুব আপনাদের মধ্যে যে গ্যাপটা একটু বেশি হচ্ছে, গ্যাপটা আরেকটু ক্লোজ হয়ে গেলে কিন্তু খুব ভালো লাগবে। আমার মনে কি ভাবি আপনি একটু ঘুরিতে না সরি পেটে হাত দেন, খুব ভালো লাগবে খুব। ভাই বুড়িতে হাত না দিয়ে অন্য কোথাও হাত দেই। হ্যাঁ সেটাও হতে পারে। আপনি কাঁধে হাত রাখলে মনে হয় একটু ইমব্যালেন্সড হয়ে যাবে ফ্রেমটা। ভাই আপনি এক কাজ করুন, আপনার ভাবির কাঁধে একটু হাত রাখেন, এই তো সুন্দর, ওয়াও পাইছি, একটু হালকা রোমান্টিক লুক। ভাই একটু লুকটা ওইদিকে দেন, ভাবি এই যে চোখের দিকে তাকান, মনে করেন কতদিন পর আপনার প্রেমিকা আগে পাইছে। ভাই ওই ফিলটা দেন না। ভাই আমরা ওদিকে কার ছবি তুলেন, এদিকে শোন, আমরা এদিকে আনছে, দেখি কি ছবি তুলছেন। ভাই আমরা দিই গোলা আর হ্যাঁ দিই ফোকাস। আপনি যদি আমগো ফোকাস করবেন, হ্যাঁ গোলা করবেন। না ভাই এটা তো সিস্টেম, এটা ফোকাস শিফট করতেছিলাম, ফোকাস করে টাকাটাকে আমার তো লইবেন, নিয়ে আপার তো লইবেন না ভাই। ফোকাসে একটা মাঝে শিফটিং এর বিষয় আছে, আমি দেখি। আমার ক্যাব তো ভালোই মারতেছে, এবার কিছু খাওয়াও। যে ক্যাব একটা মারছি বেটা, এমন ছেঁচড়া এক ক্লায়েন্ট পাইছি, টাকা দিছে হাফ, ছবি নাকি সব ডিফোকাস। কে হাফ পেমেন্ট দিল কে? তোর ছবি তো ডিফোকাস হওয়ার কথা না। আরে বলিস না, এক মোটো এক হালা এক সুন্দরী মায়ের নিয়ে গেছে ছবি তোলার জন্য, কাপল ফটো। ঠিক আছে, খুব ভালো কথা। তা আমি ওদের দুজনের বুঝাইতেছি যে ভাই আপনি এইভাবে দেন, আপু আপনি এইভাবে দেন। এখন ভাইয়া তো ধর ধুমায় এক্সপ্রেশন দিতেছে, ধর এই ওই ওইভাবে এইভাবে ধৈরা ময়রা, কিন্তু ওই আপুর মধ্যে কোনো এক্সপ্রেশন, আপু এইভাবে গেছে। এখন ছবি কোনো রকমই ভালো হচ্ছে না। এখন লড়াচড়া করতে 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 আমার ফ্রেমের 12টা বাজে যেতেছিল, এমন লড়াচড়া করছে। এর মধ্যে ধর আমার ফোকাসটা হালকা শিফট হয়েছে, শিফট হওয়ার পর পিছে আমার ফোকাসটা যখন লক হয়েছে, তখন ধর আমিও লক হয়ে গেছি। আমি আমার জীবনের মনে হয় সবচেয়ে সুন্দরী কোনো মেয়ের ওই দিন আমি আমার লেন্সে দেখছি, তো পরীর মতো একটা সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর আমি জীবনে দেখিনি। ধর আমি তো এতদিন ধরে ফটোগ্রাফি করতেছি, আমি তো অনেক ছবি তুলছি, ছেলে মানুষ মেয়ে মানুষ যত ধরনের মানুষ সবার, কিন্তু ওর মতো মানুষটা আমি কোনোদিনই দেখিনি, আর লেন্সে তো কোনোদিনই না। আচ্ছা তোর এই পরে ছবি তো দোষ তাই না? দেখ এই ফটোগ্রাফি ক্লাব, তোদের ক্লাবে আমার বান্ধবী একটু অ্যাড করতো, ওর খুব ইচ্ছা ফটোগ্রাফি করার। তোমার বান্ধবী তার মানে আমাদের সিনিয়র? প্রশ্নই আসে না। তুমি জানো না আমরা সিনিয়রদের অ্যাড করি না ফটোগ্রাফি ক্লাবে? সরি, সিনিয়রদের নিলে সিনিয়ররা ডমিনেট করে, ঠিক আছে? সো সিনিয়র নাও পসিবল না। এই ও কত কিউট একটা মেয়ে, ভালো একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে, ওরা দেখে মনে হয় ও ডমিনেট করবে। হ্যাঁ তোমরা প্লিজ তোমাদের ক্লাবে আমাকে নাও।
আমি কথা দিচ্ছি আমি একদমই ডমিনেট করব না, আর আমি খুবই ফ্রেন্ডলি আচরণ করব তোমাদের সাথে। না, প্রশ্নই আসে না আপু, আপনারা নেওয়া যাবে না। এর আগে একটা সিনিয়র আমরা নিয়েছিলাম, জীবন ওরা তেজপাতা বানাইছে, আমরা কোনো প্রশ্নই আসে না। আরে না, কিসের তেজপাতা বানাচ্ছে, কি বলতেছো? না না, কোনো তেজপাতা বানাতে। আর সে তো বলতেছে যে সে ভালো, সে শান্ত, ভদ্র, ফ্রেন্ডলিও থাকবে। তো সমস্যা কোন জায়গায়? বহুত সমস্যা আছে, তুই বেশি বুঝবি না। না করছি একবার নেওয়া যাবে না মিন্স না। আরে কেন তুই বুঝতেছিস? দেখ তার কাছে একটা ওই যে ক্লাসিক একটা ক্যামেরাও আছে। এটা ধর এই ছবি দরকার আছে না, আমাদের ভিনটেজ ছবিতে তো দরকার। আমি বুঝতেছি, তুই বন্ধু সমস্যা নেই, আমার উপর বিশ্বাস রাখ। আমি দেখ তুই বুঝতেছিস না। আমি ফাহাদ। হাই, আমি শায়না। ওদের কথা বাদ দেন, আপনি অলরেডি আমাদের জিনিয়াস ফটোগ্রাফি ক্লাবের মেম্বার হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ। কোনো প্রবলেম নেই। আপনি আপনার নাম্বার একটু দিতে পারবেন? তাহলে আর কি ধরেন আপনার নাম্বারে আমি বাকি জিনিসগুলো মেল তো হবে না, টেক্সট করে দিব। মানে আমাদের ক্লাবের যত অ্যাক্টিভিটি আছে ওগুলো ধরেন আপনাকে গ্রুপেও অ্যাড করে দিব। এরপর ধরেন আমরা বাকি আলাপ চ্যাটে করে নিতে পারবো। ক্লাব বিষয় আর কি, ধরেন ফটোগ্রাফিটা কীভাবে একটু ভালো করা যায়। শিওর। ভাই কি তুমি তো ওর কথা জানোই। তারপর ভাই না, আরে কোন শাইন? ভাই শাইন আমার নতুন ক্লাসে যে ও হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এখন ভাই ওর সাথে তো একটা প্রাইমারি বন্ডিং আমার হয়ে গেছে। এখন সামনে কি করবো ভাই ওটা বুঝতেছি। তো বুদ্ধি দেওয়াই যায়, কিন্তু একটা ঝামেলা আছে বুঝছো, অত দূর থেকে সিনিয়র। ভাই সিনিয়র মিনিয়র এরকম কোনো বিষয় না ভাই, আমরা একই বয়সী ভাই। ওই যে বিষয়টা হইতেছে কি, আমি তো ইন্টার একবার ফেল করছিলাম না, এই কারণে একবার জুনিয়র হয়ে গেছি। না যে ধরেন আমরা এয়ারমেট। মায়া মানুষের ম্যাচুরিটি অনেক আগে আহে, তুই যে ওর সমবয়সী যে, মানে ও তো কিন্তু তোরে অনেক ডমিনেট করবো, বুঝিস কিন্তু বেশি। ভালোই তো বাসি, একটু করলো ডমিনেট। ও কিন্তু তোরে মারবো, কাটবো, তোর কথা শোনাইবো, ওর কথা সারা জীবন শুনতে হইবো। ভালোই তো বাসি, একটু শোনাইলো ওর কথা। আরে শুনলে হইবো নাকি? একটা মেয়ের কথা তুই সারা জীবন শুনবি, ওই মেয়ে কিন্তু তোরে নাকে দড়ি দিয়ে ঘুরাইবো, বুঝে দেখ। ভাই সমস্যা নাই ভাই, যারে ভালোবাসি ওই নাকে দড়ি দিয়ে ঘোরাকার যাই করুক, কোনো সমস্যা না। আমার ভাই মাইনে নিলে হলে আমার ভালোবাসতেই। এখন ভাই তুমি বলো আমার অ্যাকশন প্ল্যানটা কি? তোর বিয়ে দিবি, তুই আসলেই না আসর বল, তোর বিয়ে প্রেম বারো চলে। শোন, তুই যদি সবসময় অনলাইনে থাকো, তোর মনে কর বার্ষিক অনলাইন নেই, অনলাইন থেকে আমার বার্ষিক অনলাইন আইনি, ও ক্যান্টিনে গেল, ক্যান্টিনে ওর সাথে খাইবি, ওর সময় দিবি, ও তোর ফোন দিবি, তুই একটা কামে আসিস, হুক করে তুই দৌড়াই গেলি, যাই মনে করে ওর লাগে দেখা করবি, ও যদি ইমপ্রেস হয়ে গেল, ওরা প্রথমে ইমপ্রেস করতে যদি সবসময় ওর লাগে আসিস, তুই ওর কোনোদিনও ছেড়ে যাবি। 24 ঘন্টার মধ্যে খালি 16 ঘন্টা ওর লাগে থাকবে, আনতে হবে ঘুমাও। বাকিটা সময় যখন ওরা সময় দিবি না, সারাক্ষণ তোর কথা হবে। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. বুকেরই গভীরে সুখেরই চাদরে মায়ারি সুতোতে বাঁধিয়া রাখিব। নয়নে নয়নে আদরে যতনে প্রেমেরই রঙেতে তোমারে আঁকিব। কি যে মায়া জাহালে তুমি আমায় জড়ালে, নাও আমাকে তোমার করে। তুমি নাও তুলে সাঁতারে ডুবেছি আজ তোমারই ভালোবাসায়। তুমি যাও নিয়ে ভাসিয়ে তোমার সাথে পড়ে থাকবো তোমারই মায়া।
তোমায় নেই কিছু আর নিজের বলে চাওয়ার। পেয়েছে আজ খুঁজে এমন যেন তোমাতে নতুন জীবন। তুমি নাও তুলে সাঁতারে ডুবেছি আজ তোমারই ভালোবাসায়। তুমি যাও নিয়ে ভাসিয়ে তোমার সাথে পড়ে থাকবো তোমারই মায়ায়। তুমি নাও তুলে সাঁতারে ডুবেছি আজ তোমারই ভালোবাসায়। তুমি যাও নিয়ে ভাসিয়ে তোমার সাথে পড়ে থাকবো তোমারই মায়ায়। আয় ছোট, এদিকে আয়। তোকে আমার কিছু ফ্রেন্ডসদের সাথে পরিচয় করায় দেই। আর সবসময় আমাকে কেন এরকম ছোট ছোট করে বলো? আমি কিন্তু এত ছোট না, আমাদের বয়স কিন্তু অলমোস্ট সেম। তুমি চাইলে কিন্তু আমাকে ফ্রেন্ড বলতো। আচ্ছা ঠিক আছে, ছোট ফ্রেন্ড, এখন আয়। আবার ছোট ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড বলো, তাহলে তো মনে হয় আমরা ক্লোজ। আচ্ছা বুঝছি, ফ্রেন্ড। আয় এবার। দোস্ত শোন, ও হচ্ছে আমার এই ভার্সিটির এক ছোট ভাই, খুবই ভালো ফটোগ্রাফি করে, আমার মেন্টর। আবার ছোট ফ্রেন্ড? আমি কোনো ছোট ফ্রেন্ড ছোট ফ্রেন্ড। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে রাফাত, আমি ফটোগ্রাফার। যা বললো ভালো ছবি টবি তুলি, আর ওই যে যেটা বললো ভালোই ছবি তুলি। আর মেন্টর যা। কি রে, তোর মেন্টরটা তো কিউট আছে রে। তাই না? আমার মেন্টর বলে কথা, কিউট তো হইতেই হবে। কিন্তু ওর একটাই প্রবলেম, বেচারা না গার্লফ্রেন্ড নাই। ওর জন্য আমাদের একটা গার্লফ্রেন্ড খুঁজে দিতে হবে। কি বলো, এত কিউট একটা ছেলের গার্লফ্রেন্ড নাই? তোমরা কি শুরু করছো? এরকম সকাল সকাল আমার সাথে এরকম মজা করলে হবে? আমার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড লাগবে, আমি ঠিক আছে। কেন, তোর কি বিশ্বাস হতেছে না? তুই প্রমাণ চাস? আরে সে এই আপু, নীল জামা পরে, এদিকে আসো তো। আচ্ছা আপু বলো তো, এই ছেলেটা কি দেখতে সুন্দর না? কিউট না? হ্যাঁ কিউট। তুমি কি ওকে চেনো? না, চিনি না। ওকে তো খুব ভালো ফটোগ্রাফি করতে পারে, খুব ভালো ছবি টবি তুলে। আচ্ছা আচ্ছা আমাকে একটু বলো তো, এমন একটা ছেলে যদি তোমাকে প্রপোজ করে, তুমি কি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না? এত কিউট একটা ভাইয়া যদি আমাকে প্রপোজ করে, আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব। সি কি ভালো লাগছে? প্রপোজ করবি? তোমরাও না মানে সবাই মিলে মজা করতেছো, তাই না? এগুলো কি হয়? আপু তুমি ক্লাসে যাও, হ্যাঁ তোমার সাথে ফাইজলামি করতেছিল সবাই। ঠিক আছে। তোমরা কি হ্যাঁ মানে একটা জুনিয়রকে ডাইকে এরকম বলতেছো যে ওকে প্রপোজ করবো কেন? মানে আমাকে কি এরকম মনে হয় যে আমি জুনিয়রদের সাথে প্রেম করবো? তোমরা আমি প্রেম করলে করবো সিনিয়রদের সাথে। মানে সিনিয়রদের সাথে প্রেম করার মধ্যে একটা ব্যাপার আছে না? আমি প্রেম করবো হচ্ছে নিক জোনাসের মতো। নিক? আরে নিক জোনাস, যে নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া আছে না, মানে ওদের মধ্যে যখন একটা এজ ডিফারেন্স, কিন্তু ওদের কিন্তু প্রেমটা খুব অদ্ভুত। একজন ভুল করে একজন শাসন করে, দুইজনই আবার দুজনকে ভালোবাসে। তাহলে ধরো ফর এক্সাম্পল তোমার আর আমার মতো, আমাদের দুজনের যে বন্ডিংটা, চাইলে কিন্তু তুমি আমার গার্লফ্রেন্ড হতে পারো। এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব, আমি তার গার্লফ্রেন্ড হইতে পারি। আরে মানে ওইভাবে বলিনি, মানে এই যে দেখো তুমি কিভাবে মাত্র আমাকে শাসন করলা, আবার ধরো আবার একটা কিউটনেসও আছে, একটা আদরও আছে। আমি ধরো যতই ভুল করবো তুমি আমাকে ততই শাসন করবা, কিন্তু ধরো আদরটাও তো করবা। শোনো আমি তোমাকে একটা কথা বলি, মানে এটা তো কথার কথা, কিন্তু যদি কোনোদিন কোনো জুনিয়র তোমাকে প্রপোজ করে, তাহলে অ্যাকসেপ্ট করে দেখতে পারো। ওই প্রেমটা একটু অদ্ভুত হয়, একটু সুন্দর হয়। বুঝছি, খুব বুঝছি। আয় তোরা থাক, আমরা গেলাম। এই লো ভাব দেখে তো আমার কাছে খুব সুখে আছো। ওই পরবর্তী কোনো রিপোর্ট তার দিলাম না। এই রিপোর্ট আর কি রিপোর্ট? ওর পরীক্ষা চলতেছিল তো এই জন্য ওরকম আমাদের এত দেখা হয় নাই, কিন্তু তাও আমি ভালো টাইম স্পেন্ড করছি ওর সাথে। মানে ধরেন ওরে ভার্সিটি নিয়ে গেছি, ভার্সিটি থেকে আবার বাসায় ফেরত এসে যা যা করা যায়। এরপর ভাই আরেকটা জিনিস আছে, মানে ও না এখন কথায় কথায় এরকম ওর টাতে হাত দেয়। ওয়াও। আর হইতেছে এই ধরেন আমার এনে ফুচকা খাইতে যায়, আমার ক্যান্টিনে নিয়ে খাওয়ায়,
বাকি এরকম যা যা আছে সবই করে, খুব ভালো লাগে ভাই। বাস তোর তো 50% কাজ হয়ে গেছে, বাকি আছে শুধু 50% কাজ। এই 50% তুমি সুযোগ একটা পাবা, এই সুযোগটা তোমার কাজে লাগে। যখনই এই সুযোগটা তোমাকে দিবে, হ্যাঁ, একদম লাফ দিয়া ক্যাশ করে ফেলবো, যাতে কোনোভাবেই সুযোগ হাতছাড়া না হয়, বুঝেছেন? ভাই আমি তুই সুযোগের অপেক্ষায় আছি, ধরেন ঠিকঠাক মতো একটা সুযোগ যদি আসতো একদম জন্টি রোডসের মতো ধপ করে ক্যাচটা ধরা। হ্যাঁ, ক্যাশ মিস করা যাবে না। যখনই সুযোগ হবে তখনই ক্যাশটা ধরে ফেলা যাবে। ভাই ক্রাশ ফোন দিচ্ছে। বাহ, ক্যাশ ক্যাশ। তুই কই রে? আমি তো বাসায়। আচ্ছা তুই এক কাজ কর না, তুই একটু আমার বাসায় চলে আয়। আপু আম্মু বাসায় কেউ নাই, তোকে একটু দরকার ছিল, চলে আয় না রে। আব্বু কেউ নেন, তুমি বাসায় একা, আমি চলে আসবো। এত পেঁচাস কেন তুই? তোকে আসতে বলছে, তুই আয়। আমি এক্ষুনি চলে আসতেছি, এই যে জোর দিতেছি। হ্যাঁ বাসায় ডাক্তার, বাসায় ডাক্তার। বুঝতেছি তো বাসায় একা কেউ নাই, তোর ডাকছে, ফোন দিয়ে আই। Eurocola, rhythm of life. এই তো সুযোগ কাজে চলে আসছে। 50% যে সুযোগটা ছিল, এই সুযোগটা এখন তো কাজে লাগাই। তো শোন কি করবি, বাসে যাবি দরজা খোলা মাত্র জড়াই, ভাই লগে লগে কেমন জড়াই দিই? খোলা মাত্রই জড়াই দেবো। কতক্ষণ মস্তি করবো, কিন্তু ঢং করবো। মেয়ে মানুষ তো ঢং করে, বুঝছোস? মেয়ে মানুষের বুক ফাটে কিন্তু মুখ করে না। হ্যাঁ, ওরা কিন্তু মুখে কিছু করবো না। জড়ায় ধরার পর দেখলেন একটু মস্তি করতেছে, আস্তে করে ভাই ফার্স্ট দিন কেমনে চুমা দিন? আরে বেটা, এটা আমার একান্ত জনির জীবন থেকে নেওয়া প্রুভেন একদম কাজ হয়। কাজ ছাড়া আমি কোনো কথা বলি না, যেটা বলি সেটা শোন। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবি না, বুঝছো? যাই চুমাটা দেবে, একটু রং ঢং করবো, মোস্টামস্তি করবো, কিন্তু তুই কোনোভাবেই ক্যারেক্টার থেকে ছাড়বি না। রোমান্স তুই আজকে কুইনেই ফিল যেভাবে হোক করবি, এইটা আর জীবনে পাবি না। কিন্তু ধারণ কর সুযোগ। তাইলে ভাই আমি এমনি জায়গা নাকি? না ভালো একটা গেঞ্জি করছি, গায়ে দিয়ে সেন্সুন মাইকা যা পারফিউম লাগা। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আসিস, আয় আয়। কি হয়েছে তোর? আচ্ছা ঠিক আছে, হয়েছে। হাক করে কি আছে? কি করতেছিস তুই? ভালোবাসার বই প্রকাশ দিয়েছিলাম। ভালোবাসার বই প্রকাশ মানে? এই যে ধরো তোমার বাসা ফাঁকা, কেউ নাই, তুমি এর মধ্যে আমাকে ডাকছো। আর আমার বড় ভাই এখন তো জমি আমাকে বলছে যে মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না। তা আমি নিজের মতো করে বুঝে নিছি জিনিসটা। তুই জানিস মানে বুক ফোটে তো মুখ কি বলতেছিস তুই এগুলা? কি বলতেছি মানে বুঝতেছো না? এই যে ধরো তুমি তোমার খালি বাসা আমাকে ডাকছো, কেন ডাকছো? তুমি আমাকে মিস করতেছিলা, এই জন্য তো তুমি আমাকে ফোন দিচ্ছো। রাফা তুই কই? চলে আয়, আমার বাসা ভালো লাগতেছে না, এই জন্যই তো আমি টাস করে চলে আসছি। আর দেখ, এটা খুব নর্মাল একটা বিষয়। ধরো যখন বয়ফ্রেন্ডের বাসা ফাঁকা থাকে তখন গার্লফ্রেন্ড চলে আসে, যখন গার্লফ্রেন্ডের বাসা ফাঁকা থাকে তখন বয়ফ্রেন্ড চলে আসে। ওরা ধরো আসে থাকে, এরপর চিল। দাঁড়া, কি উল্টাপাল্টা বলতেছিস তুই? তোর মাথা মুথা গেছে? আমার মাথা মতো কেন যাবে? আমি তো ঠিকই বলতেছি। তুমি ঢং করতেছো তাই না? আমি বুঝছি, মেয়ে মানুষ ঢংও করে। জনি ভাই আমার এটাও বলছে যে দেখ, শুরুতে তুই যখন ভালোবাসার কথা বলবি তখন কিন্তু একটু ঢং করবি, তো ঢংটা তুই মাইনে নিস। এই একান্ত জনিটাকে? একান্ত জনি ভাই আমার খুব ক্লোজ এক বড় ভাই, উনি একাধারে কবি, সাংবাদিক থেকে এবং লাভ গুরু। ওনার ধরো অনেক লাভের এক্সপিরিয়েন্স আছে, যদিও সবগুলো লাভই ফেল করছে, কিন্তু উনি আসলে আমাকে বলছে
মানে বেসিক্যালি আমি ওনাকে বলছিলাম যে আমি আসলে তোমাকে পছন্দ করি এগুলা পরে সে আমাকে বুদ্ধিগুলো দিচ্ছে যে তুই যাবি গিয়ে হচ্ছে ফার্স্টে হাক করবি কিছু বুঝ ওঠার আগেই যদিও চুমাটা দিতে পারি নাই তো সেই আর কি সব আমাকে প্ল্যানিংগুলো করছে। একটা থাপ্পড় দিব তোকে আমি। ফাসিলে ফাসিল, কান ধর, কান ধর। আমি সেমা ধরবো। এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। ধর ধর ধর, কান ধর। উঠবস কর, জোরে জোরে গুনে গুনে উঠবস করবে। আচ্ছা আচ্ছা, থাম থাম থাম। এবার সেকেন্ড রাউন্ড, কিসের সেকেন্ড রাউন্ড? ভালোবাসা বহিঃপ্রকাশের সেকেন্ড রাউন্ড। একটা মাইর দেবো, তুই ঝাড় দে ঠিকঠাক মতো। সুন্দর করে ঝাড় দে। হ্যাঁ, কোনাটা পরিষ্কার কর। এই যে এই দুটা কোনা কে পরিষ্কার করবে? হ্যাঁ, এখন পুরোটা সুন্দর করে ঝাড় দিয়ে বাইরে ফেল ময়লা। একটা ময়লা যেন না থাকে। ঠিক মতো ঝাড় দে, ফ্লোর যেন একদম চকচক করে। শেষ হয় নাই তো? তোর কাজ শেষ হয় নাই। এই নে সেকেন্ড কাজ। এই সিঁড়ির হাতর মুছতে মুছতে উপরে যাবি, আবার ওই পাশে সিঁড়ির হাতর মুছতে মুছতে নিচে নামবি। যা, শুরু কর। মানে কি ফাইজলাম এগুলো? কোন ধরনের পানিশমেন্ট ভাই? আসছি সুন্দর কথা বলতে, টাইম স্পেন্ড করতে, ফার্স্ট অফ অল হাতে জারো ধরা দিচ্ছে, এখন আবার বলতেছে এটা দিয়ে কি ক্লিন করতে হবে। কেন আমি কি এমন করছি? কি জন্য ডাকছি? ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব? শোন, মা বাসা থেকে বের হওয়ার আগে আমাকে বলে গেছিল আমি যেন পুরা বাসা সুন্দর করে ঝকঝকে তকচকে করে পরিষ্কার করে রাখি। আমি ভাবলাম এত বড় বাসা পরিষ্কার করতে তো আমার কষ্ট হবে, তোকে ডাকতি। তোর সাথে গল্প করতে করতে আমার পরিষ্কারও হয়ে যাবে, গল্প করাও হয়ে গেল। আর তুই কি করলি? তুই কি করতে আসছিস সেখানে? জাস্ট ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে আসছিস না? ঘটা 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 ঘটা। কে কল দিছে? একান্ত জনি ভাই। লাউডাতে লাউডাতে। ছোট ভাই, ও ছোট ভাই, কি অবস্থা তোমার? চড়াই কি ধরতে পারছিলা? সময়টা কি ঠিকঠাক মতো দিছো ছোট ভাই? রিপোর্ট করো, রিপোর্ট করো। হ্যাঁ, অবশ্যই হইছে। ও হাক করছে, চুম্মা দিতে গেছে, তার জন্য মাইর খাইছে, তারপর কানে ধরে উঠবস করে এখন পুরা বাসা পরিষ্কার করতেছে। কান ধরে বসবো তো করে? মানে আপনি ওকে বলছেন না ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাইতে, ও সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এখন। ও বুঝতে পারছি বুঝতে পারছি। ছোট ভাই পজিশন এখন ভালো, আমি রাখলাম ফোন। হ্যাঁ না 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 না, আপনি ফোন রাখবেন কেন? যেই মানুষটা রাফাতকে এত এত সুবুদ্ধি দিছে, তার সাথে আমার দেখা করার ভীষণ ইচ্ছা হয়েছে। ভাইজান, আমি আপনার সাথে দেখা করতে আসতেছি। না না না, মানে আজকে হয়েছে কি, আমার একটু ডাক্তার কাছে যেতে হবে। ফাইসের একটা সমস্যা আছে, ফাইসের ডাক্তার কাছে যেতে হবে। আজকে পারবো না। আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন, বাসায় থাকবেন। আমার পুরো বাসা গুছানো হয়ে গেলে রাফাত আমাকে আপনার বাসায় নিয়ে আসবে। বাই 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 বাই। ভাই হ্যালো। শেষ? তোর বড় ভাইয়েরও তোর প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ দেখানো শেষ? দাঁড়াইছিস কেন? ঘর ঝাড়তে, ঝাড়তে দেওয়া শেষ, মোচ। চকচক বানাবি বাসা পুরা। এইখানে কে ঝাড়ু রাখে? আসুন আসুন, ওয়েলকাম মিস শানা। রাফাত তো সবসময় আপনার কথা মনে, আজকে সামনাসামনি দেখলাম। আপনি তো সামনাসামনি দেখতেন, মাশাআল্লাহ কি সুন্দর, কি কিউট, কি স্টাইলিশ। রাফাত তো আর এমনি এমনি আপনার প্রেমে পড়ে নাই, ভালোবাসে। এখন বুঝতে পারতেছেন। জিতছস ভাই, তুই জিতছস। আপনি একটু বেশি কথা বলেন, একটু চুপ করবেন? আমি একটু বেশি কথা বলি। চুপ। আবারও বেশি কথা বলে। মাই গড, এ তো দেখি পুরাই পাগল। পাগলই, পাগল না হলে কি কেউ এরকম করে নাকি? আমার মাথাটা তো পুরো খাইয়েই ফেলছে।
সারাক্ষণ শুধু বলে ভাইয়া আমাকে একটা বুদ্ধি দাও, কীভাবে আমি শায়নাকে পটাইতে পারি, কীভাবে ও আমার প্রেমে পড়বে, কীভাবে আমি ওকে ভালোবাসতে পারবো। সারাক্ষণ এটা বলতে বলতে যাই হোক আমি একটা বুদ্ধি দিছি, ও সেটার মধ্যে কাজ করছে, ফায়দা আমার মন জয় করতে। ও মোটো আমার মন জয় করতে পারে নাই, ও বরং প্যাচ লাগাইছে। আর এই প্যাচটার পেছনে সম্পূর্ণরূপে দায়ী হচ্ছেন আপনি। আপনি এই বাচ্চা ছেলেটার মাথা নষ্ট করছেন। আচ্ছা, এই যে কথায় কথায় এরকম বাচ্চা ছেলে বলে এটা কিন্তু ঠিক না। মানে তুমি এখন আমার থেকে এক ব্যাচ সিনিয়র হইতেই পারো, কিন্তু আমি তো ধরো ম্যাট্রিক একবার ফেল করছি, এইচএসসিতে একবার ফেল করছি, তো 2বার ফেল করার কারণে ধরো এক ব্যাচ জুনিয়র হয়ে গেছি। কিন্তু আমি যদি ঠিকঠাক মতো পাস করতাম তাহলে কিন্তু আমি তোমার সিনিয়র থাকতাম, তখন কিন্তু তুমি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতা। আর এসব ছোটো ছোটো বলবো আমার খারাপ লাগে, কষ্ট লাগে। ও ছোট বলবো না, থপড়ে তোর কানের পট্টি আমি গরম করে ফেলবো। তোর বাসায় যদি কেউ ঢুকে এসব দেখে তাহলে তোর আমার বিষয়ে কি চিন্তা করবে? হ্যাঁ, কি চিন্তা করবে? আমার বাসা, আমি যারে ভালোবাসি তার ছবি আমি দেয়ালে টাঙাবো না, মনে টাঙাবো না, কই টাঙাবো, এটা আমার ব্যক্তিগত বিষয়, অন্য কার কি যায় আসে? তোকে না। উফ, শোন, তুই তোর সব পাগলামি বন্ধ করবি। আমাকে আর কোনদিন তুই ভালোবাসি ভালোবাসি বলবি না, আমার পিছনে পিছনে ঘুরবি না। তুই যদি এই সব কিছু করছিস তাহলে তোর সাথে আমার সব যোগাযোগ বন্ধ। তোকে আমি সব সাইড থেকে ব্লক দিব, আমার আশেপাশে তোকে আমি ভিড়তে দিব না। ছোট ভাইয়ের মতন হলে থাকবি, না হলে গেট আউট। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্লিজ আমাকে ব্লক করে, এটা কেমন দেখায় না। আর আরেকটা ছোট রিকোয়েস্ট হচ্ছে, আমাকে কি একটু প্রমোশন দেওয়া যায়? মানে ছোট ভাই থেকে যদি বন্ধু কোটায় ফালায় দেওয়া যায় তাহলে খুব ভালো হতো, মানে বন্ধু ব্যাপারটা। ঠিক আছে, ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। এর থেকে বেশি কিছু আমি একদম টলারেট করব না। টলারেট করাই লাগবে না, আমি তো এর থেকে এক স্টেপ আগাবোই না, আমি ফ্রেন্ডই লক্ষ্যে থাকবো। এই সব কিছু সরাবি তুই উইথ নোটস। হ্যাঁ, বুয়া সব কিছু খুলে দেবে। আর কিসের বুয়া? হ্যাঁ, না না না, বুয়া না, আমি করবো। আর আপনি যদি ফার্দার ওর মাথার মধ্যে এই ধরনের কিছু আর ঢুকাইছেন তাহলে কিন্তু মিস্টার, একান্ত জনি আপনাকে আমি একান্তই খবর করে ছাড়বো। কথাটা আপনার নিজের মাথাতেও ঢুকাবেন, ওর মাথাতেও লোড করে দিবেন। ক্লিন করবি সব। গুড বয়, একদম টাইমলি চলে আসছে। হয়েছে, উঠো এখন, এত গুড বয় বলা লাগবে না। বসছো? হুম। ধরে বসো। কেন ধরে কেন বসতে হবে? আমি কি বসতে পারি না? আরে বসতে তো পারো, কিন্তু ধরো আমি যদি একটা জোরে এরকম ব্রেক মারি, তখন তুমি যদি পড়ে যাও, পরে তো আমার দোষ। পড়বো না, তুই বাইক চালা। বদমাইশের বাচ্চাগুলো। ধরতে কি বললাম, তুমি এরকম গালি দিয়ে দিবা তা বললা? না না না, তোকে কিছু বলি নাই তো, বকা তো দিলাম ওই বদমাইশগুলাকে। আর কি তোমার ডিস্টার্ব করে? তোকে তো পাকনামি করতে কে বলছে রে? আমি কি একবারও বলছি ওরা আমাকে ডিস্টার্ব করে? তুমি ওদের গালি দিস, তাহলে তো অবশ্যই ওরা ডিস্টার্ব করে। আরে তেমন সিরিয়াস কিছু না, ও যে লম্বা চুল দাড়িওয়ালা ছেলেটা আছে না, ও বোধহয় আমাকে পছন্দ করে, তাই মাঝে মধ্যে আর কি এখানে এসে বসে থাকে। তাহলে তো ওরা একটা ব্যবস্থা করা উচিত। ওরা কিন্তু এলাকার ভালো ছেলে না, খুবই খারাপ ছেলে। ওরা খারাপ ছেলে হলে আমি কি খুব ভালো ছেলে নাকি? আমি যে কত খারাপ এটা পুরো এলাকা যাবে, দেখতেছি আমি। তুমি নামো তো। কি হলো এটা? ঘটনা কি? ঘটনা কি? হ্যাঁ, এই তুই আমার শাইনারের রাস্তায় এরকম ডিস্টার্ব করস কেন? হ্যাঁ, কি সমস্যা? টিজিং করস? আমার সাইনা মানে? আমার শাইনা মানে আমার গার্লফ্রেন্ড। কেন চিনস না? প্রতিদিন তো দাঁড়ায় থাকে ঠিকই ছাস্তামি করস। সাইনা তোর গার্লফ্রেন্ড লাগে? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড লাগে। কোনো সমস্যা? কি করবি তুই? কি করবো? এই যে মাত্র যেটা দিলাম না, এটা 3 গুণ জোরে একটা দিব। কয় গুণ? বুঝে না? 3 গুণ। 3 গুণ? 3 গুণ জোরে দিব। তো দে, এই গেলে তো মারছিস, দে এই গেলে দে। শাসন লড়াইতে আসতো না? একদম শাসন তোর ভিতরে দিয়া বইরা দিমু। মানুষ চিনস?
কেন তো পাকনামি করতে কে বলছিল? কেন গেছিলি পাকনামি করতে? আমি কি জানতাম নাকি যে এমনি মারবে ওরা আমারে? আমি তো ভাবছি যাই একটু থ্রেট দিব, এরপর ওরা ভয় আর তোমার ডিস্টার্ব করবে না। ট্রেট দিব, ওরা একটু ভয়ে চলে যাবে। আজকালকার ছেলে ওরা, যদি কিছু করে বসতো। কিছু করে বসতে মানে আমার চেহারা দেখে মনে হইতেছে না যে কিছু করে বসছে, জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। কে বলছিল তোকে যাইতে? এত পাকনামি করতে কে বলছিল? আমার একটা দায়িত্ব আসছে না বয়ফ্রেন্ড হিসেবে, আমি তোরা ভালোবাসি। তোমার একটা মানুষ ডিস্টার্ব করতেছে, এরকম পোলাপান ডিস্টার্ব করতেছে, রাস্তার পোলাপান। আমি কি ওদের সাথে ফাইট করবো না? মানে যদিও ফাইট করতে গিয়ে মাইর খেয়েছি, কিন্তু ফাইট তো করছি। কষে একটা থাপ্পড় দিব। ভালোবাসি ভালোবাসি, আই তোকে না বলছিস না বলতে? কেন বলবো না? ভালোবাসতে বলা যাবে না? আমি এফোর্ট দিচ্ছি না, ব্যথা পাইছি না আজও, আর তুমি বুঝো না? আমি মায়ের খেয়েছি, কই তুমি আমার প্রতি একটু সহানুভূতিশীল বা একটু আমাকে সিম্পেথি দেখো, তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো, তাহলে হবে? চুপ থাক প্লিজ, তুই চুপ থাক, এত ফাচ করিস না। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. নড়া লাগবে না, চলো তোমার নামাই দিস। আই তুই কই রে? আরে আমি তো ক্যাম্পাসে, তুমি কই? কতক্ষণ ধরে খুঁজতেছি, আসো নাই? আমি একটু প্যারার মধ্যে আছি রে। আচ্ছা শোন না, তোর কাছে কি 2000 টাকা হবে? 2000 তো নাই, খরচ করে ফেলছো, 300-400 হবে মনে হয়। হায় রে ফকিন্নি। আচ্ছা তোকে আমি 2000 টাকা পাঠাচ্ছি, তুই একটু কয়েকটা জিনিস কিনে নিয়ে আয়, আমার একটু ইমার্জেন্সি লাগবে ওগুলো। ইমার্জেন্সি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার লিস্ট পাঠাও, আমি উড়াল দিয়ে চলে আসতেছি। হ্যাঁ ওকে। কোনো সমস্যা? না না সমস্যা নাই, ইমার্জেন্সি কি জানি নিয়ে যেতে বলছি। ওয়ালাইকুম সালাম বাবা, তুমি কিছু মনে করো না, তোমাকে দিয়ে এগুলো আনাইছি। না 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 কিচ্ছু মনে করিনি। আসলে কি, সানার তো ছোট ভাই নাই, তুমি তোর ছোট ভাইয়ের মতোই। আমি আসলে ছোট ভাইয়ের মতন, আমরা ফ্রেন্ড, আমরা একই বয়স। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ফ্যামিলির মতোই। আরে রাফাত যে, কি অবস্থা, কেমন আছো? এই তো আঙ্কেল, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মিষ্টি আনছো? জি জি আঙ্কেল, মিষ্টি আর বাকি যা যা লাগে সব নিয়ে আসছি। আরে ও তো ছেলেটা খুব কষ্ট করছে, ওকে একটু ঠান্ডা শরবত টরবত দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি গিয়ে একটু বসো, আমি শরবত নিয়ে আসছি। দাও বাবা আমার কাছে। দাও। ওয়াও, এ তো অনেক সুন্দর লাগতেছে। শাড়ি পরছো, আবার সাজছো, আবার চোখেও মেকআপ দিচ্ছে, কি ভালো লাগতেছে তাই না? আসলে আমাকে দেখতে আসতেছে তো, মা বললো যে একটু সাজুগুজু করতে। দেখতে আসতেছে মানে? ও মা, আমার বিয়ের বয়স হয়ে গেছে না, তাই ভাবলাম যে যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে বিয়েটা করে ফেলতেই পারি। বিয়ের বয়স হয়েছে মানে ব্যাটে বলে পুছি নাই? তুমি কি ফাইজলামি করতেছো আমার সাথে? আহা, ফাইজলামি কেন করবো? ফাইজলামি করলে কি তোকে দিয়ে ফল মিষ্টি এগুলো আনাইতাম? আমি শাড়ি পরতাম। কিন্তু তুমি এমনি কিভাবে বিয়ে করতে পারো? তুমি জানো না তোমার ভালোবাসি? এক থাপ্পড় দিয়ে তোর কানের পর্দা আমি ফাটাই দিব। ফাইজলামি করস? ভালোবাসি ভালোবাসি, যা তোর সাথে আমার। ঠিক আছে এখন যায় না, কিন্তু কয়েক বছর পর তো যাইতো, তখন আমি স্টেবল নিতাম, তখন তুমি আমার একটা সুযোগ দিতাম। প্লিজ রাফাত, এই এক কথা না অনেকদিন ধরে শুনতেছি, আর ভালো লাগতেছে না। তুমি এরকম বিয়ে করে ফেলো, মানুষের তো মিষ্টি হয় কি হবে? চুপ, একদম চুপ। তুই যদি আর একটা বাজে কথা বলছিস, খাট ঠাক্কা দিয়ে তোকে বাসা থেকে বের করে দিব। ঠিক আছে, দেখি তোমার জন্য কোন প্রিন্সেস। এটা দেখে সুবিধার মনে হইতেছে না। কোথায়? আমার কাছে তো ঠিকই মনে হইতেছে। সুন্দর আছে তো, দেখতে সুন্দর, ভালো মাশাআল্লাহ। ভাইজান, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তো রিংটা এখন পরিয়ে ফেলি। হ্যাঁ পড়ান, কোনো সমস্যা নেই। আরে আঙ্কেল সরি, রিং তো পরানোই হবে, বিয়ে করতে আসছেন রিং তো পরাবেন। তার আগে আমার মনে হয় কি যে ছেলে আর মেয়ে একটু নিজেরা কথা বলে নিই, কথা বলে আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা বন্ডিং হবে, তখন দেখেন বিয়েতে আপনাদের অনেক চাপ কিন্তু কমে যাবে। আমি বলতেছি তাহলে নিয়ে যাই দুজনকে, আমি নিয়ে যাই, আপনাদের দিকে কথা বলেন। ভাই আপনার বয়স কত? বয়স ধরো 32+। এত বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করেননি কেন? মানে বিয়ে তো আসলে কোনো সমস্যা টমস্যা আছে নাকি? সমস্যা বলতে কি মিন করলে ভাই? থাকে না পুরুষ গঠিত কিছু সমস্যা। না ভাই, আমার ওই ধরনের কোনো সমস্যা নেই, তবে এই যে ক্যারিয়ারটা এস্টাবলিশ করার জন্য একটু
টাইম নিয়েছিলাম আর কি। দেখেন এই যে যে মেয়েটা আছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা। তো ওকে আসলে অনেক আগে থেকে চিনি। ওর আসলে অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, তাও সিরিয়াস বয়ফ্রেন্ড। এবং লাস্ট একটার জন্য যে কাহিনী করছে ভাই, মাঝখানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ধরেন হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এখন ভাই আমার কথা হচ্ছে, দেখেন আপনি তো একটা স্মার্ট লোক, এখন ধরেন ওর সাথে আপনার ঝগড়া হলো সকালবেলা, ধরেন ডিমটা কেন ঠিক মতো হাফ বয় হয়নি, আপনি পাশে এসে দেখলেন যে ও ঘুমের ওষুধ খায় ময়রা এরকম চিৎকার পড়ে আছে, তখন আপনার কি হবে ভাই? কোনো সমস্যা নাই তো ভাই, একটা সুন্দরী মেয়ে, তার 4-5টা বয়ফ্রেন্ড থাকতেই পারে। আমারও তো এরকম গার্লফ্রেন্ড আছে রে ভাই। চাপসটা আছে? হ্যাঁ আছে, কোনো সমস্যা নেই। তো ওদের কেন বিয়ে করতেছেন না? ওই যে ভাই ব্যাটে বলে মেলে না, তাই। ব্যাটিং করেন না, আপনাকে দেখলে কিন্তু ব্যাটসম্যান লাগে। দুষ্ট ছেলে। ছেলের ঝামেলা আছে, আগে 4-5টা গার্লফ্রেন্ড ছিল। সমস্যা কি? বিয়ের আগে সবারই থাকে। বুঝলাম না, তোমারও কোনো সমস্যা নেই, ওরও কোনো সমস্যা নেই, তোমাদের মধ্যে এত সিন কিভাবে হলো? ছেলেটা কি বলছে বলতো? আমি জিজ্ঞেস করছিলাম, মানে বলছিলাম তোমার ব্যাপারে একটু বদনাম। বলছিস তুই আবার? বলছি যে আগে তোমার বয়ফ্রেন্ড ছিল, হাবি জাবি এগুলো। ভাইজান, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তো রিংটা পরিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি কতক্ষণ ধরে বলতেছি, তাও তোমার বিয়েটা করতেই হবে? মানে কেন, কি সমস্যা, কেন বিয়ে করতে হবে তোমার? রাফাত, তুই দুষ্টামি কেন করতেছিস? কোনো দুষ্টামি করতেছি না, সত্যি আমি তোমার ভালোবাসি। তুমি আমার চোখের দিকে তাকালে বুঝো না যে আমি তোমাকে ভালোবাসি? আচ্ছা তোমার কি মনে হয় আমি এতক্ষণ ধরে এতগুলো ঝামেলা লাগানোর চেষ্টা কেন করতেছিলাম, যেন তোমার বিয়েটা না হয়, যাতে তোমার আমার সাথে বিয়ে হয়? রাফাত, কি উল্টাপাল্টা বলতেছিস সেসব? আন্টি আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি যা বলতেছি সব ঠিকই বলতেছি। আমি ওকে ভালোবাসি, মানে এটা কি আমার দোষ? আর আমার দোষটা কোন জায়গায়? আমি বয়সে ছোট, এটা কোনো প্রবলেম হতে পারে? এই লোকের বয়স 32 বছর বয়স, এই লোক এখন অনেক টাকা কামায়। এখন আমি টাকা এখন কামাইতেছি না, কিন্তু যখন আমার 32 বছর বয়স থাকবে তখন ঠিকই আমি অনেক টাকা কামাবো। তো ওইটার জন্য কি আমার সাথে ওর বিয়ে দিতে পারবেন না? আমাকে কেন বিয়ে করতে পারো? মানে প্রবলেম। আদর আর লাই দিয়ে আমি বেশি মাথায় তুলছি। দোষটা আসলেই আমার। তুই যেদিন প্রথম থেকে এসব আজাইরা কথা বলা শুরু করছিলি, সেদিনই তোকে তোর জায়গাটা দেখা দেওয়া উচিত ছিল আমার। তাহলে আজকে এই দিন আমাকে দেখতে হইতো না। তুই বের হ, তোকে যাইতে বলছিলাম, বের হ। আবার দাঁড়ায় কি দেখতেছিস? তুই বের হ, যা, আউট, বাসা থেকে বের হ। কেন বুঝতেছো না? সত্যি ভালোবাসি। তো ভালোবাসা আমার দরকার নাই, তোর চেহারা দেখো আমার দরকার নেই। তুই তোর এই চেহারা নিয়ে কখনো আমার সামনে দাঁড়াবি না, আউট। ঠিক আছে, চলে যেতেছি, কিন্তু তুমি আমাকে ঠিকই মিস করো, কিন্তু তখন আমাকে পাবা। হয় আমার সাথে এমন কেন হইলো? আমি তো আগেই বলছি যে এই মেয়েটা তোর থেকে বয়সে বড়, তোর সিনিয়র, এবং তোকে মারে ঘরে, সবসময় তোর উপর একটা প্রেশার দেয়। আর শোন, এরকম প্রেম ভালোবাসা করতে গেলে মনে অনেক সময় অনেক রকম দুঃখ কষ্ট আসবে, কিন্তু সেটা খেয়ে ভুলে যেতে হবে। ভাই আমি তো কোনোভাবে ওরা বলতে পারতেছি না ভাই। ভাই ওর বিয়ে ঠিক হয়ে গেছে, আমি ছেলেটাকে দেখছি ভাই, ওর হয়েছে তো ভাই। যা ওর কাছে গিয়ে পা ধরে কান্নাকাটি কর, ধরে ধরে পা ধরে বসে থাকবে, বলবে আমি তোমার অনেক ভালোবাসি, আমাকে জানা তুমি যাও না। আমি ঠিকই যাইতাম, কিন্তু ও আমারে বলছে যে আমি তোর চেহারাও দেখতে চাই। ভালো বলছো। সাব্বির চৌধুরী, বাসা ধানমন্ডি 27। মেয়ের নাম
শাইনা খন্দকার, বাসা উত্তরা 5 নম্বর সেক্টর। দেনমোহর 10,01,000 টাকা। ঠিক আছে, চলে যেতেছি, কিন্তু তুই আমাকে ঠিকই রিস্ক কিন্তু তখন উত্তরার 5 নম্বর সেক্টরের জনাব জামাল খন্দকারের কন্যা শায়না খন্দকারের সাথে ধানমন্ডি 27-এর স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক জনাব আফজাল চৌধুরীর একমাত্র পুত্র রাহাত চৌধুরীর সাথে 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের প্রস্তাব করেছে। আপনি এই বিবাহ প্রস্তাবের রাজি থাকলে বলেন কবুল। বলো মা, কবুল বলো। বাবা আমি না বিয়েটা করতে পারবো না। কি বলছো তুমি? বাবা আমার মনে হয় আমি কাউকে মিস করতেছি। আমি ওনাকে বিয়েটা করতে পারবো না। আই এম রিয়েলি সরি বাবা, সো সরি ভাইয়া। ভাই আমি কি করবো? তোর উচিত এখান থেকে লাফ দিয়ে মরে যাওয়া। তুমি এখানে? আমি বুঝলাম না, ও তোরে মারবে, ডমিনেট করবে, সারা জীবন তোরে শুধু খেলাবে। আরে আপনি উল্টাপাল্টা কথা বলেন কেন? একদম চুপ থাকেন। হ্যাঁ আমি এটাই বলছি, শুরু থেকে এরকম উল্টাপাল্টা কথা বলতেছে তোমার নামে, জানো? বলতেছে এই মেয়ে ভালো না, এই মেয়ে সিনিয়র, এই মেয়ে একবার তোরে মারবে, এই মেয়ে তোর একবার কাটবে, এই মেয়ে তোর নাকে দড়ি দিয়ে তোরে সারা জীবন ঘুরাবে, আরো কত যত ধরনের খারাপ কথা আছে সব বলছে। আমি বলছি যে না এই মেয়েটা এরকম না, এই মেয়েটা ভালো আছে, এই মেয়েটা অন্য মেয়েটা নাই। ভালোবাসবো এটা বলে নাই? না এটা তো বলেনি। কিন্তু ভালো তো বেশি ফেলছি। আমি জানতাম সে আমার ভালোবাসা দিন জিতবে। আমি যে পরিমাণে প্রত্যেক একটু ভালোবাসা। আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে, এখন থাম। আমিও তোকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। খাচ্ছিস কেন? থাম না। সবাই